بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পবিত্র মক্কা মুকাররমা থেকে শহীদ হোসেন ভাই তিনি জানতে চেয়েছেন যে জীবিত সামর্থ্যবান বাবা মায়ের পক্ষে হজ ওমরা করা জায়েজ আছে কিনা, তারা যদি না আসেন তাদের পক্ষে ছেলে বা অন্য কেউ যদি ওমরা করে। আলহামদুলিল্লাহ, ওমরা বা হজ দুইটাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে আমরা ইবাদত করতে হবে অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, যেটা সহিহ মুসলিমে আছে যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম ও পদ্ধতি শিক্ষা করে নাও। তো এই হজ ওমরা ইত্যাদি এইগুলি জীবিত ক্ষমতাবান লোকের পক্ষ থেকে আরেকজন এনাবা করবেন বা মানে রিপ্লেসমেন্ট বলে যেটাকে, অর্থাৎ আপনার একজনের পরিবর্তে আরেকজন করবেন, এটা ইসলামে অ্যালাউ করে না, শুধু কয়েকটা শর্ত সাপেক্ষ ছাড়া। এ ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অনেক মানুষ দেখা যায়, খুবই দুঃখের বিষয় যে তারা অন্যের পক্ষ থেকে ক্ষমতাবান জীবিত আসতে পারবেন মক্কায়, তাদের পক্ষ থেকে হজ ওমরা এমন করে করে, এটা ঠিক নয়। কারণ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে দুটি বর্ণনা পাওয়া যায়, তাতে একটিতে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন, আর একটিতে বলেছেন যে জায়েজ আছে করা। কেন নিষেধ করেছেন? যে লিআন্নাল ইবাদা ইউতলাব মিনাল মুকাল্লাফ, এটা একটা ইবাদত, এই ইবাদতটা যার উপর ফরজ হয়েছে বা যার করণীয় তাকেই করা দরকার, এবং সে এটা আদায় করলে এর সে মমত্ব, এর সে মর্যাদা, এর সে যে একটা ভেতরের রহস্য সেটা তার মাধ্যমে, এবং সে আল্লাহর জন্য নতজানু শিকার হবে, এটার তার এই মাকসুদ, এই উদ্দেশ্যটা পূর্ণ হবে। কিন্তু যদি সে না করে, আরেকজনকে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু গেল না, আরেকজনকে দিয়ে দিল বা আরেকজন তার পক্ষ থেকে করলো, এটার সে ওই রকম কল্যাণ বুঝবেও না, এবং এর যে একটা মমত্ব, এর যে একটা গুরুত্ব, এটা সে অনুধাবনও করবে না। এই জন্য শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার কথা হলো যে বিশেষ করে যে যার উপর ফরজ হয়ে গেছে এইরকম বাবা মার পক্ষ থেকে ওমরা করা, হজ করা, এটা জায়েজ না। ওই ব্যক্তিকেই করতে হবে যে ক্ষমতাবান। তা আপনার বাবা মা মক্কায় আসতে পারবে, ক্ষমতা আছে, আল্লাহ যদি আপনাকে অর্থ দিয়ে থাকেন, এবং আমরা আরও দোয়া করি যেন অর্থও দেন আল্লাহ আপনাকে, যাতে করে বাবা মাকে নিয়ে এসে তারা স্বয়ং হজ ওমরা করতে পারে, এটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি। তবে কিছু ব্যাপার আছে, যদি মনে করেন বাবা মা জীবিত আছেন কিন্তু খুব অসুস্থ, আসতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে এটা তাদের পক্ষ থেকে করা কি আছে, জায়েজ রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বললেন যে ইন্না আবি শাইখুন কাবীর, আমার বাবা খুব বৃদ্ধ মানুষ, লা ইস্তাতিউ আল হজ ওয়ালাল উমরাহ ওয়ালাদ দান, যে আমার বাবা হজ ওমরা করতে, এই যে মানাসিক এগুলি করতে সামর্থ্যবান নন। قال, আল্লাহ নবী বললেন যে হুজ্জ আন আবিক ওয়া আতামির, তাহলে তোমার বাবার পক্ষ থেকে হজ করো, ওমরা করো। তাহলে এটা কিসের কারণে? খুব অসুস্থ হওয়ার কারণে, যেটা ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, এবং হাজা হাদিস হাসানুন সহিহ, এটা সহিহ সনদে হাসান সূত্রে হাদিসটি বর্ণিত রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমভাবে তাকে আরেক মহিলা এসে জিজ্ঞেস করেছিলেন যে ইন্না উম্মি মাতাত ওয়ালাম তাহুজ্জ আফা আহুজ্জ আনহা, যে আমার মা মারা গেছেন, তিনি হজ করেন নাই, আমি কি তার পক্ষ থেকে হজ করব? ক্বালা নাআম হুজ্জি আনহা, হ্যাঁ তার পক্ষ থেকে তুমি হজ করো। তো এখানে কি মৃত ব্যক্তির পক্ষ থেকে, কেউ যদি মারা গেছেন তার উপর হজ ফরজ ছিল, তাহলে তার পক্ষ থেকে করতে পারেন, অথবা ফরজ না থাকলে আপনি যদি তার পক্ষ থেকে করেন, এটা জায়েজ। অনুরূপভাবে এই হাদিসটি, যে হাদিসটি বললাম, এই হাদিসটিও ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। আরও একটা হাদিসে রয়েছে যে যদি ওমরা অন্যের পক্ষ থেকে হজ করে জায়েজ। যেমন এক ব্যক্তি এসে সে হজ ওমরা করতে এসে
সে বলতেছিল আল্লাহুম্মা লাব্বাইকা আন শুবরমা, আল্লাহ শুবরমার পক্ষ থেকে আমি উপস্থিত। ক্বালা, আল্লাহ নবী বললেন মান শুবরমা, শুবরমাকে? ক্বালা আখুল্লি আও করিবুল্লি, আমার ভাই অথবা আমার একজন আত্মীয়। আল্লাহ নবী বললেন ফাকাল হাজাজতা আন নাফসিক, তোমার কি নিজের হজ করেছো? ক্বালা লা, তিনি বললেন না করিনি। ক্বালা হুজ্জা আন নাফসিক সুম্মা আন শুবরমা, তাহলে তোমার নিজের পক্ষ থেকে আগে হজ করো, অতঃপর শুবরমার পক্ষ থেকে। এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাদিস। তো এখানে যেটা প্রমাণিত এই হাদিস দ্বারা, যে যদি কেউ মনে করেন অন্যের পক্ষ থেকে হজ ওমরা করে, অবশ্যই নিজের হজ ওমরা আগে করতে হবে, তাহলে ওই ব্যক্তি অন্যের হজ ওমরা করতে পারবে। কিন্তু আমাদের দেশে অনেক কিছু আলেমকে পাঠিয়ে দিলেন, তিনি জীবনে হজই করেননি, তাকে তার পক্ষ থেকে পাঠিয়ে দিলেন, হবে না। তা আপনি মক্কায় থাকেন, বাবা মার পক্ষ থেকে আপনি এরকম এরকম ওমরা করবেন, যদি তারা ক্ষমতাবান হয় তাহলে এটা জায়েজ হবে না, যতক্ষণ তারা এসে করবে না। আর যদি তারা খুব অসুস্থ হয়ে যায়, আসতে পারবে না এরকম খুব, তাহলে করা যেতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং বাবা মার পক্ষ থেকে আপনি ওমরা না করে এরকম করে তাওয়াফ করতে পারেন, 7 চক্কর দিয়ে তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়লেন, আপনার এটাতেই আশা করি তোয়াফ হয়ে যাবে। এটা যদি কেউ করলে করতে পারে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।